জন্য সন্ধ্যার পরে কেউ বের হইলেই সেটা আসলে সে মাদকাসক্ত বা সে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত। আমি কোনোভাবে আইনিভাবে দেখছি না। এবং দ্বিতীয়ত আমি মনে করি এই যে সোহরাওয়ার্দী উদ্যানকে একটা মাদকের আস্তানা হিসেবে আমরা যখন গণ্য করি, আমি বিশ্বাস করি এই গণ্য করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখান থেকে যদি মাদক অভিযান করার আগে আমাদেরকে এই জায়গাটাকে লাইটিং এর আওতায় আনতে হবে, পরিপূর্ণ আলোকিত করতে হবে। এবং বইমেলা যখন চলে তখন যেমন পুরো জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন কিন্তু কেউ বলে না সন্ধ্যা 8টার দিকে গেলে যে ওইখানে কেউ মাদকাসক্ত। অর্থাৎ আমাদের সমস্যাটা কিন্তু জায়গায় না, সমস্যাটা হচ্ছে আমাদের সিস্টেম। আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আওতাধীনে এই জায়গাটা দেখতে হবে যে কিভাবে মাদক নির্মূল করা যায়। এবং শিক্ষামন্ত্রীর যে বক্তব্য যে আননেসেসারি মুভমেন্ট হইলেই সন্ধ্যার পরে যে কাউকে এরকম সার্চ করা যাবে এবং এটা যদি সংবিধান লঙ্ঘন হয় সেটা সে পরে দেখবে, আমরা এই যে বক্তব্য তার পুরোপুরি বিরোধিতা করছি। কারণ এই ধরনের এটা কোনো বক্তব্যের আন্দাজে পড়ে না যে কিশোর গ্যাং প্রতিরোধ করার জন্য সন্ধ্যার পরে কেউ বের হইলেই সেটা আসলে সে মাদকাসক্ত বা সে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত। তো আমি এটা আসলে কোনোভাবেই মানে আমার অধিকার হরণ করে এটাই মনে করি।